আসসালামাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাকে দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তা প্রতিদিনের মতোই চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সবার একটু ভালোবাসা চাই, আর বিদেশ থাকতে চাই না। কারণ মানুষের মুখ চোপা শুনতে ভালো লাগে না। ওদের যত কাজ করো তারপরে মুখ চোপা মানুষ এমন অর্ধেক হয়ে যায়। সারাদিন কাজ করতে ভালো লাগে, কিন্তু মানুষের মুখ চোপা শুনতে ভালো লাগে না। সারাদিন কাজ করেও যদি মানুষের মুখ চোপা শুনি, তাই আর দুর্নীতি থাকবো কি করতে। যাই হোক, আজ খুবই মনে কষ্টটা নিয়ে আপনাদের মাঝে আসলাম। তাই দেখেন, আমরা পূর্বাসের মেয়েরা কী কাজ করি। কথাও শুনি, কাজও করি। যত কথাই শোনো তারপরও কাজ করতে হবে, খাও আর না খাও। তো ওরকমেরই। আর আমার ভাই বেরাদারেরা তো আত্মীয় স্বজন সবাই টাকা লই গাক করে থাকে, বাচ্চা কাছে সবাই টাকা লই গাক করে থাকে, মানুষে খারাপ কথা বলে। তাই দেখুন আমরা কি জামা কাপড়, এই যে দেখছেন এই জায়গায় অনেক অনেক কিন্তু জামা কাপড়, এটা হয়তো আমি দেখাইতে পারবো না। এই জায়গায় প্রচুর জামা কাপড়, এই যে বক্স প্রচুর জামা কাপড়। আর এই তো আয়রন করতেছি অলরেডি, কিন্তু আমি আয়রন করতেছি। তারপরে এই জায়গায় আয়রন করছি, এই যে আয়রন করে রাখছি। তাই সাধারণ ভুলের জন্য মনে করে মানুষে কি বকা বকতে পারে। দেখি কি ভুল করলাম আমি। এই দেখেন, এটি এখন ধুইনি, এটিও আয়রন করতে হবে ধুইয়া। তারপরে আমি কি মেশিন নাকি আমি নিজেও জানি না, তারপরেই আছে মেশিনের ভিতরে অলরেডি চলতে আছে। এই যে এডি ধুয়ে দিছি, এডি আছে। আর তা আজকে বকা শুনলাম কিসের জন্য দেখবেন না। এই দুইটা, এই একটা টি শার্ট, এই একটা পায়জামা, এটির আমি ধুইছি। সাপড়ে গেছে, আইসে অনেক কাপড় চোপড় দিয়ে গেছে। আমি তো আরও মনে কর যেটা ময়লা হয় সেইটা করে কয় আলাদা কিসে নিয়ে আসে। তা আমি সব কিসে পাইছি, তো যেটি কিসে পাইছি হয়ে গেছে গা থুইয়া। তা আমি শান্তা মান্তা সব গুছাইতেছে, হয়তো সব এলোমেলো করে রাখছে। এলোমেলো করে রাখছে দেখে আমি আবার সব কিছু গুছাই গেছাইয়া, যে আমার আই আবার ডাক না লইতে পারে, সেই ডাকও শুনলাম, বকাও শুনলাম। এটা সবই এই সাইরেঙ্গুল খপ, বেশি কিছু না। তাই আমি আবার সব আস্তে আস্তে আর কি কালা সাদা এরকম আলাদাভাবে ধুইতে আসি। তাই আমি ওই দুইটা জিনিস ধুইছি দেখিয়া, পারলে তো আমার মারে। তারপরে ওটির আমার মেশিন এগুলো বাইর করেছে, মেশিন চলার অবস্থায় আমি বুঝি না যেটি বাইর করতে পারবো। তারপর দেখি হয়তো আল্লাহর, আমি ওইয়া জানতামও না। মেশিন আবার বন্ধ করছে, পরে ওইটা খুললে গেছে। আমি জানি এটা টাইম মতোই খুলে, টাইম দেওয়া যাবে মেশিন, তো এটা খুলে গেছে। তা আলহামদুলিল্লাহ আমি ওটা বাইর করছি। বাইর করে ফিরে আবার আমার হইলো আর কি বালতিতে করে পানি দিয়ে আবার ধোয়াই এখন এই জায়গায় রেখে দিছে। এটি যদি কোনো সমস্যা হয় আর কি, বকছি তারপর আমার দিয়ে দিছে, এটির যদি কোনো সমস্যা হয় তাহলে আমার থেকে স্যালারি কাটতে রাখবো। তা আমি তো জানি এটির কিছুই হইব না। এখন আছে না, দোষ ধরলে তো মানুষের পায়ে কাইকে দোষ ধরন যায়, ওটি দোষ ধরিয়া তারপর কইব কি তুই 200 দেখে এরকমের হয়েছে, তুই 200 দেখে ওই রকমের হয়েছে। তো এই জন্য বলি। তারপরে তো ঘর কাজ করছে, কতক্ষণ কান্নাকাটি করলাম আর কি। মুখের ভাষা ওদের তো, ওরা তো, আমরা তো মানুষের একটা কথা কওয়ার সময় মনে করেন একটা করি যে মানুষটা কী করবে, কথার ভিত্তি একটা থাকে। আর ওদের তো মুখে যা আসে তাই বলো ওকে, বড় লোক মানুষ, আমার টাকা দিয়ে কাজের লোক আনছে, আমরা হয়েছি কাজের লোক। তো সবাই যদি একটু সাপোর্ট করে, মনটা খুবই খারাপ। আর এখন একটু কাজ করতে হবে, এডি কয় 1 ঘন্টার ভিতরে করতে। তাই বলেন তো আপনাকে সম্ভব একটু আয়রন করা? তারপরে এখন তো মেশিন আছে, আজকাল শীতকালের বেলা এই কি পানি যায়নি সহজে, যেটুকু আর কি অগো মেশিনে বুঝলাম শুকায়। তারপর তো একটা যে থাকে ভিজাটা থাকে, ওই ভিজাটা সময় লাগে না, ওই ভিজাটা তো যাইতে সময় লাগে। আর আমি কি মেশিন নিই, তাই আমি মনে করেন ডাইরেক্ট বলে দিছি যে তোর বাসায় আমি আর কাজ করবো না। কারণ সাধারণ জিনিস লিয়ে বকাবকি করে, সাধারণ জিনিস লিয়ে বকাবকি করে, বুঝেই তো কথা বলে না। তাই আমি বলছি আমি তোর বাসায় কাজ করবো না, আমি চলে যাব। আমি লোক আনতে আসি, তো লোক আনতে আসে। তো সবাই একটু ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন, আমাকে একটু সবাই সাপোর্ট করবেন। সবাই আপনাদের দোয়া ভালোবাসা চাই। আর মানুষের কাজ করতে ইচ্ছে করে না, যদি আপনারা একটু ভালোবাসা দেন, আমার যার বাহিরে না আসতে হয় বা আমি আর পরের কাজ করতেও চাই না, মনটা খুবই খারাপ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি কথাটি আসতে বলি কারণ ওই আবার নিচে আছে, আবার শুনলে দৌড়ে আসবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, মারসালাম।